ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মর্মান্তিক মৃত্যু সারা পৃথিবীকে কাঁদিয়েছে, সারা পৃথিবীর মানবতাকে কাঁদিয়েছে, শুধু ইসলামপন্থী নয়। যে সকল মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখেন, যে সকল মানুষ একটি জাতিকে ঐক্যবদ্ধ রাখতে চান, যে সকল মানুষ লড়াই এবং সংগ্রাম করতে চান সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, তাদের সকলের নিকট বিপ্লবের বিমূর্ত প্রতিক্রিয়া হিসাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে একটা জায়গা করে নিয়েছিলেন, এই গত ১০০ বছরে জীবদ্দশায় কোনো মানুষ এই পর্যায়ে পৌঁছতে পারেননি। তার শিক্ষা, তার দীক্ষা, তার ব্যক্তিত্ব, তার মাধুর্যময়তা, তার শব্দচয়ন, তার শান্ত এবং সুষ্ঠ মূর্তি, সব মিলিয়ে তিনি ছিলেন এক অনন্য বিশ্বমানব। এই ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ উপলক্ষে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। ভাষণের প্রতিটি শব্দ, প্রতিটি তাল, প্রতিটি লয় তিনি ফার্সি ভাষাতে দিয়েছিলেন, আর আমরা ইংরেজিতে শুনেছি। তার সেই ইংরেজি ভাষা সারা জীবন আমার কানে বাজতে থাকবে। এত সুন্দর ভাষা আমি কখনো শুনিনি। কি নেই সেখানে? ধর্ম, কর্ম, মানুষের চিন্তা চেতনা, রাজনীতি, অর্থনীতি, সমাজ, মানুষের স্বপ্ন, সব কিছু মিলিয়ে এক অনন্য একটা জাতিকে ঐক্যবদ্ধ করার যে মহাময়তা আয়াতুল্লাহ আলী খামেনি ছড়িয়ে দিয়েছিলেন তার জীবদ্দশাতে। তার মৃত্যুর পরে সবাই কেঁদেছে, আমিও কেঁদেছি। সে মানুষের জানাজা বলা হয়ে থাকে ৩ কোটি মানুষ এই জানাজাতে অংশগ্রহণ করেছে। যারা ধর্মকর্মে বিশ্বাস করেন তারা জানেন যে কিয়ামত সংগঠিত হবে, এবং কিয়ামতের যে ভূমি, এই ভূমিটিকে বলা হচ্ছে পারস্যের এই ভূমিতে কিয়ামত হবে। তো সেই কিয়ামতের একটা আলামত আমরা লক্ষ্য করলাম যে ৩ কোটি মানুষ কোন একটি জানাজাতে অংশগ্রহণ করেছে, লাইভলি, সরাসরি। আর গায়েবী সারা পৃথিবীতে কত মানুষ যে এটার সঙ্গে একাত্ম অনুভব করেছে, সেটা যদি ১০০ কোটি হয়, ২০০ কোটি হয়, ৩০০ কোটি হয়, মানে ৩০০ কোটি মুসলমান নেই, কিন্তু অন্য ধর্মের মানুষও এটা দেখেছে, একাত্মতা অনুভব করেছে এই জানাজাতে।